হ্যালো বন্ধুরা, আমি আশু রয়। ইনফরমেটিভ আশু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের একটি দারুণ বিজ্ঞপ্তি নিয়ে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের এই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 9/3 3/24 তারিখে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশন ওপেনিং ডেটটা কিন্তু বেরিয়েছে, এবং এখানে লাস্ট ডেট কিন্তু দেওয়া আছে 8/4/24 তারিখে। এই ডিউ ডেটের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান, এবং আপনি যদি অ্যাপ্লিকেশান মডিফিকেশান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 9/4/24 তারিখের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান মডিফিকেশান করে নিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তী কী কী পোস্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু দুটো পোস্টে অ্যাপ্লাই করা যাবে। একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড অন অর্থাৎ টি অর্থাৎ অর্থাৎ TG1, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে পে করা হবে লেভেল 5 অনুযায়ী। লেভেল 5 অনুযায়ী কিন্তু আপনাকে পে করা হবে 29,200 টাকা, এবং আপনার বয়স কিন্তু হতে হবে এক্ষেত্রে 18 থেকে 36 বছর। তাহলে কিন্তু আপনি আবেদন করার জন্য এলিজিবল হবেন, এবং এখানে কিন্তু আপনার পোস্ট আছে 1092টি। 1092টি কিন্তু এখানে আপনি পোস্ট পেয়ে যাবেন। এটা কিন্তু একটা হিউজ কিন্তু একটি ভ্যাকান্সি। এবং দ্বিতীয় কিন্তু আপনার টেকনিক্যাল গ্রেড 3 অর্থাৎ TG3 কিন্তু আপনার এখানে আরেকটি পোস্ট। এটাতে কিন্তু আপনাকে পে করা হবে লেভেল 2 অনুযায়ী। লেভেল 2 অনুযায়ী কিন্তু আপনাকে প্রায় 19,000 টাকা পে করা হবে। এক্ষেত্রেও কিন্তু আপনার বয়স 18 থেকে 36 হতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু আপনার শূন্য পদ অনেক বেশি হিউজ, সেটা কিন্তু 8,052টি শূন্য পদ এখানে কিন্তু পেয়ে যাবেন। তো টোটালি আপনি কিন্তু এখানে 9,000+ কিন্তু একটা শূন্য পদ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা পরবর্তী বিস্তারিত ব্যাপার। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই পোস্টে আবেদন করার জন্য আপনার মধ্যে কী কী এলিজিবিলিটি থাকতে হবে। প্রথমত বন্ধুরা, আপনাকে একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর আপনি একজন নেপালি যদি সিটিজেন হন, আপনি যদি নেপালের মানুষ হন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি ভুটানের হন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ইন্ডিয়া, নেপাল, ভুটান, এই তিনটে দেশের যদি আপনি নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি তিব্বতের রিফিউজি হয়ে থাকেন, 1962 আগে যদি আপনি ভারতে এসে থাকেন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি যদি ইন্ডিয়ান অরিজিন হয়ে থাকেন এবং আপনি পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা এবং বিভিন্ন আরও ইস্ট আফ্রিকার বিভিন্ন কান্ট্রি যেমন কেনিয়া, উগান্ডা, ইউনাইটেড রিপাবলিক অফ তানজিয়া, জাম্বিয়া, এইসব দেশের যদি আপনি অরিজিন হয়ে থাকেন, ইন্ডিয়ান অরিজিন হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করার যোগ্য হবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আর দেওয়া রয়েছে টেকনিশিয়ান গ্রেড অন, তার জন্য কিন্তু আমার 18 থেকে 33 বছর এবং 3 বছরের আপনি ছাড় পাবেন। ওটা সেটা হচ্ছে কোভিড পিরিয়ডের জন্য। কোভিড পিরিয়ডের জন্য কিন্তু আপনি 3 ইয়ার্সের একটি এজ গ্যাপ পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি SC/ST হয়ে থাকেন এবং এক্স সার্ভিসম্যান PWD হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি বয়সের নির্দিষ্ট ছাড় পেয়ে যাবেন। বন্ধুরা, এবার যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এলিজিবিলিটির একটা কিন্তু এটা মেডিকেল ফিটনেস কিন্তু এলিজিবিলিটির একটা গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাপার। তো দেখুন, আপনাদের 3টে পর্যায়ে কিন্তু মেডিকেল টেস্ট হবে। সেটা হচ্ছে প্রথমে A3 লেভেল অনুযায়ী। A3 লেভেল অনুযায়ী কিন্তু আপনাকে ডিস্টেন্স ভিশন 6
বাই নাইন আর 6/9 রাখতে হবে দু চোখে। এটা কিন্তু উইদাউট গ্লাসে আপনাকে রাখতে হবে। এছাড়া আপনার কিন্তু নেয়ার ভিশন যেটা সেটা কিন্তু হবে 0.6 এবং 0.6 উভয় চোখে। এবং আপনার কিন্তু এখানে কালার ব্লাইন্ড হলে কিন্তু আপনার চলবে না, আপনার কিন্তু কালার ভিশন থাকতেই হবে, তাহলে কিন্তু আপনি A3 হিসাবে আপনি কিন্তু এলিজিবল হবেন। এরপরে বন্ধুরা B1 হিসাবে কিন্তু আপনার একটা চোখে 6/9 এবং অন্য চোখে 6/12 আপনার ভিশন থাকতে হবে। এটাও কিন্তু উইদাউট গ্লাস আপনার থাকতে হবে, এবং নেয়ার ভিশন কিন্তু একই রকমভাবে 0.6 এবং 0.6 কিন্তু আপনার থাকতে হবে। এটাও কিন্তু আপনার উইদাউট গ্লাস হিসেবে থাকতে হবে। এবং আপনার কিন্তু কালার ভিশন, বাইনোকুলার ভিশন এবং নাইট ভিশন, এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই থাকার প্রয়োজন হবে। এবং B2 কিন্তু অপেক্ষাকৃত সহজ। B2 অনুযায়ী কিন্তু আপনার 6/9 এক চোখে এবং অন্য চোখে 6/12 থাকতে হবে। এখানে কিন্তু উইথ অর উইদাউট গ্লাস আপনি দুটোই একই রকম হলেই চলবে, মানে আপনি চশমা পরেও কিন্তু আপনার থাকতে হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনি 4D গ্লাসের বেশি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। আপনার এখানেও কিন্তু নেয়ার ভিশন 0.6 এবং 0.6 থাকতে হবে উভয় চোখে। এবং আপনার কিন্তু এখানে মাস্ট বি বাইনোকুলার ভিশন কিন্তু আপনার থাকতেই হবে। তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে। তো বন্ধুরা আপনি যদি জেনারেল জেনারেল হয়ে থাকেন, ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 500 টাকা ফিস দিতে হবে। এবং যদি আপনি SC ST এবং এক্স সার্ভিসম্যান ফিমেল এবং ট্রান্সজেন্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 250 টাকা আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং এই ফিসটা কিন্তু আপনি এক্সামে এক্সাম দেওয়ার পর কিন্তু আপনি এটা রিফান্ড পেয়ে যাবেন। যারা SC ST তারা পুরো টাকাটাই কিন্তু রিফান্ড পেয়ে যাবেন, এবং যারা জেনারেল তারা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার সিলেবাস দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ রিজনিং থেকে কিন্তু আপনার নাম্বার অফ কোশ্চেন কিন্তু 10টা থাকবে, এবং কিন্তু আপনার নাম্বার অফ মার্কস কিন্তু সেখানে 10ই থাকবে। জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থেকেও কিন্তু আপনার এখানে জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে আপনার জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে কিন্তু আপনার 15টা প্রশ্ন থাকবে, এবং আপনার নাম্বারও কিন্তু 15টা থাকবে। বেসিক কম্পিউটারের থেকেও কিন্তু আপনার 20টা প্রশ্ন থাকবে এবং 20 নাম্বার থাকবে। ম্যাথামেটিক্স থেকে কিন্তু আপনার 20টা প্রশ্ন থাকবে এবং 20 নাম্বার থাকবে। বেসিক সায়েন্স থেকে কিন্তু আপনার 35টা প্রশ্ন থাকবে এবং কিন্তু 35 নাম্বার থাকবে। টোটাল আপনার কিন্তু সব মিলিয়ে টোটাল কিন্তু আপনার 100 নাম্বার থাকবে, এবং এর জন্য কিন্তু আপনার 100টা কোশ্চেন থাকবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। আপনার কিন্তু এখানে পরীক্ষার জন্য আপনাকে কিন্তু 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা আপনাকে কিন্তু এখানে 90 মিনিট অর্থাৎ কিন্তু 1.5 হাওয়ার কিন্তু আপনাকে টাইম এখানে দিয়ে দেওয়া হবে, এবং আপনাকে কিন্তু এর মধ্যে 100টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আপনি কোন ক্যাটাগরির হলে আপনি কত নাম্বারে পাস করতে পারবেন। আপনি যদি UR ক্যাটাগরি হন, EWS ক্যাটাগরি হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 40 মার্কস পেতে হবে, 40% মার্কস কিন্তু আপনাকে পেতে হবে। আপনি যদি OBC হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 30%, আপনি SC হলে আপনাকে 30%, এবং আপনি যদি ST হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 25% মার্কস পেতে হবে পাস করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ আপনার 1/3 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আপনার থাকবে, অর্থাৎ 3টে প্রশ্ন ভুলের জন্য কিন্তু আপনার এখানে 1 নাম্বার কেটে নেওয়া হবে। তো বন্ধুরা কেয়ারফুলি কিন্তু পরীক্ষা দেবেন। তো বন্ধুরা চলুন এবার দেখে নিই কোন পদের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রয়োজন। তো প্রথমত আপনি যদি টেকনিশিয়ান গ্রেড অনের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন
থাকতে হবে। এছাড়াও যদি আপনি বিটেক করে থাকেন, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে যদি আপনি বিটেক করে থাকেন এবং আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করার যোগ্য হবেন। এরপর যদি আপনি টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনার আইটিআই রিলেটেড কিন্তু ট্রেড থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু বন্ধুরা আলাদা আলাদা স্টেট, আলাদা আলাদা জায়গার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু ওয়েবসাইট কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আপনি যদি কলকাতার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওয়েবসাইটটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে আলাদা আলাদা পোস্টের জন্য। এখানে ভালো করে কেয়ারফুলি দেখে নেবেন। আমি কিন্তু তাছাড়াও কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট সেখান থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ।